নির্বাচনী পথসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল ১ আসন হাত পাকা মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা জনাব রাসেল সরদার মেহেদী। জননেতা জনাব রাসেল সরদার মেহেদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আগামী 12 তারিখে আপনারা মূল্যবান ভোট প্রদান করবেন। দীর্ঘ 18 বছর মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। এখন আমরা সকলে তার পছন্দের প্রার্থীকে ভোট দিব। এই ভোট কিন্তু অত্যন্ত মূল্যবান। আপনার একটা ভোটে সিদ্ধান্ত হবে আগামী 5 বছর কারা ক্ষমতায় থাকবে। আপনারা কাদের হাতে দেশ তুলে দেবেন সেই সিদ্ধান্ত একটি ভোটের মাধ্যমে হবে। আপনারা কি চাঁদাবাজদের হাতে দেশ তুলে দেবেন? সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন? যারা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের হাতে দেশ তুলে দেবেন? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে যারা এই দেশটাকে গোলাম বানাতে চায়। প্রিয় উপস্থিতি, পীর সাহেব চরমনাই বলেছেন শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। অনেকের মধ্যে কিন্তু একটু ভয় আছে, শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র চালাইলে কি জানি হয়। আসলে শরিয়া আইন বলতে বোঝায় ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। কথা ঠিক কিনা? একদল শরিয়া আইনে বিশ্বাস করে না, আর একদল শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র চালাতে চায় না। সুতরাং বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ 12 তারিখে তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে এই দেশ থেকে মাদক বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে এই সব কিছু বন্ধ হবে। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা বলতে পারেন যে আপনারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টান ভাইয়েরা আছে, তারা ভোট দিবে কেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের বিশেষ করে আমার বরিশাল 1 আসনে 47% হিন্দু ভাইয়েরা আছেন। তারা কিন্তু এখন আতঙ্কিত, তারা এখন ভয়ে ভয়ে রাত্র যাপন করে। কিন্তু প্রত্যেকটা হিন্দু ভাইয়েরা জানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে তারা নিরাপদ। আপনারা জানেন 5 আগস্টের পরে যখন জনগণ আতঙ্কিত ছিল, তখন কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আমরা দেখেছি লুটপাট করতে। ঠিক তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরাও তারা জনগণকে পাহারা দিয়েছে, তারা থানা পাহারা দিয়েছে, তারা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে। সুতরাং হিন্দু ভাইরা চেনে কাদের কাছে তারা নিরাপদ। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের আজকের এই স্ট্যান্ডে, বড়নদী বাস স্ট্যান্ডে মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ায় আমাদের কিছু লোক বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকের শত শত হিন্দু ভাইয়েরা তারা কিন্তু অনেক সাহস করে, এই মাঠে এসেছে। কারণ আপনারা জানেন, আমি বিগত দিনে কয়েকদিন পূর্বে ভিডিও বার্তায় বলেছি, যারা এই হাত পাখার প্রোগ্রামে গিয়েছে তাদেরকে হুমকি দিয়েছে, যারা এই হাত পাখার উঠান বৈঠক করেছে তাদেরকে হুমকি দিয়েছে, তাদেরকে বলেছে লিস্ট করা হবে, তালিকা করা হবে। আমি তাদেরকে বলতে চাই 12 তারিখের পরে আপনাদের কি অবস্থা হবে সেই হিসাব মিলায় নেন। আপনাদের কিছু পেটোয়া বাহিনী আছে, কিছু কর্মী বাহিনী
আছে, কিন্তু এদেশের জনগণের দিল থেকে আপনারা উঠে গিয়েছেন, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হিন্দু ভাইয়েরা আর কি চায়? তাদের জানমালের নিরাপত্তা চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে টোটাল বাংলাদেশে একজন নেতাকর্মীও পাবেন না যার বিরুদ্ধে সন্ত্রাসী কোনো অভিযোগ রয়েছে। একজন নেতাকর্মীও পাবেন না যারা পাথর মেরে মানুষ হত্যা করে। একজন নেতাকর্মীও পাবেন না যারা সন্ত্রাসী কার্যক্রম করে। সুতরাং হিন্দু ভাইয়েরা জানে তারা কাদের কাছে নিরাপদ। এবার গৌরনদী আগল জেলায় আমি প্রত্যেকটা ডোর টু ডোর, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায় আমি গণসংযোগ করেছি। সেখানের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা স্পষ্ট ভাষায় বলেছে, আমরা জানি আমরা আপনাদের কাছে নিরাপদ, সুতরাং আমরা মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবো না, কিন্তু একচেটিয়া ভোট এবার হাত ফাঁকায় পড়বে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এই হিন্দু ভাইদের জোট বড় মারাত্মক। গত উপজেলা নির্বাচনে আমরা দেখেছি, উপজেলায় একজন হিন্দু ভাই নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি প্রচারণা করতে পারেন নাই, এজেন্ট দিতে পারেন নাই, গণসংযোগ করতে পারেন নাই। সেই যতীন বাবু, তিনি কিন্তু মাত্র 2 ঘন্টা মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। তখন বিপুল ভোটে সেই যতীন বাবুকে বিজয় করেছিলেন এদেশের হিন্দু ভাইয়েরা, কথা ঠিক কিনা? সুতরাং কাদেরকে চক্ষু গরম দেখান, কাদের তালিকা করছেন, আপনাদের হিসাব মিলিয়ে নিন 12 তারিখের পরে আপনারা কোথায় থাকবেন। এদেশের হিন্দু ভাইয়েরা বেঁধেছে জোট, হাত কোথায় দিলেন। সুতরাং বিজয়ের হাসি আমরাই হাসবো, কারণ আমরা নতুন বাংলাদেশ করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা প্রার্থী আমাদের চরিত্রবান, নিষ্ঠাবান, ন্যায় নীতিবান, কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির রাজনীতি করে। সুতরাং বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। আমি গৌরনদী আগল ছাড়ার প্রত্যেকটা এলাকায় এলাকায় গিয়েছি, তাদের যেই স্বতঃস্ফূর্ত চেহারা, স্বতঃস্ফূর্ত মুখ আমি দেখেছি। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বরিশাল 1 আসনে হাত পাখা বিপুল ভোটে বিজয় অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আসসালাম।